করা হয় বা ডেলিভারি দেওয়া হয়, বা এখানে কিভাবে আপনারা প্রোডাক্টগুলো আর কি পাঠাবেন এবং সেগুলোর কেমন টাকা খরচ হয়, তো ইত্যাদি সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেট ফার্স্টের আজকের এই ভিডিওটি। তো ফার্স্ট অফ অলি আপনারা গুগল প্লে স্টোর থেকে দেখতে পাচ্ছেন স্টেট ফার্স্ট, এই অ্যাপসটি লিখে সার্চ দিলেই কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন এবং সেখান থেকে এটি ডাউনলোড করার পর আপনারা প্রথম যখন ওপেন করবেন তখন কিন্তু এই যে আপনার লগ ইন সেকশনে চলে আসবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, দেন হচ্ছে আপনারা লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি। তো রেজিস্ট্রেশনের নিচে যদি আপনারা ক্লিক করেন তো এখানে আপনার এটি বিজনেস পারপাস ব্যবহার করতে পারবেন এবং এটি পার্সোনাল ব্যবহার করতে পারবেন। তো আপনার যদি কোনো শপ থাকে বা আপনার যদি কোনো কোম্পানি বা দোকান থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বিজনেস দিয়ে বা আপনি একাধিকবার বা অনেকবার সেইখানে পণ্যর ডেলিভারির জন্য দিবেন বা ডেলিভারি দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বিজনেস দিবেন। আর যদি আপনারা হঠাৎ হঠাৎ পণ্য বিক্রি করেন বা ডেলিভারির জন্য দেয়া হয়, তো সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল ব্যবহার করবেন। তো বিজনেসের ক্ষেত্রে আপনাদের যেগুলো হচ্ছে রেগুলার আপনি সবসময় একটি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিজনেস দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা পার্সোনাল থেকে এখানে যদি আপনার পার্সোনাল হয় তাহলে আপনার নাম দিবেন, দেন হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি সাবমিট করবেন, যে কোনো একটি ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনে এটি ওটিপি যাবে, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। আর যদি আপনি বিজনেস পারপাস করেন তাহলে আপনার যেই দোকান বা শপের নাম এবং বিজনেসের নাম, তারপর হচ্ছে আপনার ফুল নেম, আপনার নাম দিবেন, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে একটি ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওটিপি যাবে, আপনার সেই স্টেট ফার্স্টে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট লগ ইনে ক্লিক করছি এবং আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো স্টেট ফার্স্ট কিন্তু খুব ভালো একটি ডেলিভারি এজেন্সি বা কোম্পানি বলা যায়। তো এখানে কিন্তু তাদের মাধ্যমে যদি কেউ প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে, তো সেটি কিন্তু গ্রাম পর্যন্ত, আপনি ব্লেজ পর্যন্ত কিন্তু 3 দিনের মধ্যে কিন্তু প্রোডাক্টটি আপনার যেই কাঙ্ক্ষিত কাস্টমারের হাতে কিন্তু প্রোডাক্টটি চলে যায় এবং তারা কিন্তু আবার পিক আপ করে নেবে। আপনি যে কোনো আপনার ব্লেজ লেভেল থেকেও কিন্তু তারা পিক আপ করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে গ্রাম থেকে একটি জিনিস শহরে পাঠাতে পারবেন বা গ্রাম থেকে অন্য আরেকটি গ্রামে পাঠাতে পারবেন ব্লেজ লেভেল পর্যন্ত। তাদের সার্ভিস খুবই ভালো এবং 3 দিনের মধ্যে কিন্তু তাদের প্রোডাক্ট কিন্তু ডেলিভারি দেওয়া হয়। আর আপনাকে পিক আপের জন্য অবশ্যই কিন্তু তাদেরকে একটু নক দিলে ভালো হয়, তাহলে তারা দ্রুত আপনার এখান থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি দিতে চান তাহলে তারা খুব তাড়াতাড়ি কিন্তু পিক আপ করে নেয়। তো এখন আমি অ্যাপসের ইনসাইড নিয়ে কিছু কথা বলবো। সো দেখতে পাচ্ছেন এখানে চেক ব্যালেন্স, তো এখানে আপনারা আপনাদের ব্যালেন্স দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাইনাস 440 টাকা। তো এটি হচ্ছে আমি 4টি গিফট প্রোডাক্ট ডেলিভারি করেছিলাম। তো গিফট প্রোডাক্ট ডেলিভারি করার পর সেখানে কোনো পেমেন্ট দেওয়া হয়নি বিধায় এখানে কিন্তু আমার 440 টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছে বা এটা মাইনাসে দেখাচ্ছে। আমার অ্যাকাউন্টে যখন আবারও টাকা অ্যাড হবে তখন কিন্তু এখান থেকে আমাকে আমার 440 টাকা কিন্তু কেটে নেওয়া হবে। আর এইখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে এটি যে এই অ্যাকাউন্টটি হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু এনআইডি দ্বারা কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে। সেজন্য কিন্তু তারা মাইনাস 440 টাকা রেখেছে, যেহেতু এনআইডি ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন, এই জন্য কিন্তু তারা সেই টাকা রিস্কে কিন্তু গিয়েছে। আচ্ছা যাই হোক, তো এখানে আপনারা কোনো প্রোডাক্ট বা পার্সেল ক্যাশ অন ডেলিভারি দিবেন তখন কিন্তু এইখানে আপনাদের টাকাটি কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে এইখান থেকে আপনারা ডিটেলসে ক্লিক করে কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন। তো সেই জন্য অবশ্যই আপনাদের একটি বিকাশ বা একটি নগদ যে কোনো একটি বা ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করে নিতে হবে, তা আমি দেখিয়ে দেবো। সো আমরা ব্যাংকে চলে যাচ্ছি।
দেন হচ্ছে এখান থেকে ফার্স্টে বলে আমরা এখানে ক্লিক করব, দেন হচ্ছে প্রোফাইলে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলে তথ্য, এবং এইখানে একটি জিনিস হচ্ছে দেখতে পাচ্ছেন পিক আপ ইনফরমেশন, এবং যে কোনো পার্সেল আপনার শপের ঠিকানা বা যেখান থেকে আপনি আপনার পার্সেলটি স্টেট ফার্স্টে যারা ডেলিভারি ম্যান তাদেরকে সেটা ডেলিভারির জন্য দিবেন, তাকে এটা বলা হচ্ছে পিক আপ। সে ডেলিভারি ম্যান আপনার এখান থেকে পার্সেলটি নিয়ে যাবে এবং কাঙ্ক্ষিত সেই ডেলিভারি পার্সনের নিকট সেটাকে সেন্ড করবে। সো এটা হচ্ছে পিক আপ ইনফরমেশন। তো আপনি যেইখান থেকে দাঁড়িয়ে বা যেই অ্যাড্রেস থেকে আপনি আপনার পার্সেলটি তাদের কাছে দিতে চান, তো সেই অ্যাড্রেসটি এখানে সুন্দর করে লিখে দিবেন। দেন হচ্ছে এটা হচ্ছে কথা, তো এখান থেকে লিখে দিবেন। তো যখন আপনার পিক আপে রিকোয়েস্ট করবেন তখন কিন্তু এই ঠিকানায় আপনাকে তারা খুঁজবে এবং আপনার নাম্বারে কিন্তু কল দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, তো এখানে বিকাশ আমি একটি নাম্বার দিয়ে কিন্তু এখানে সেট করে দিয়েছি। তো এই নাম্বারে কিন্তু বিকাশের মাধ্যমে আমার ব্যালেন্সটি কিন্তু বা আমার টাকাটি কিন্তু এসে যাবে। তো অবশ্যই আপনার এভাবে বিকাশ, রকেট বা নগদ এটার মধ্যে ইউজ করতে হবে অবশ্যই আপনার পার্সোনাল বিকাশ নাম্বার। তো এই হচ্ছে বিষয়, এখানে আপনি বেসিক্যালি পার্সোনাল নাম্বারটাই ব্যবহৃত হয়। এখানে আপনি কোনো ধরনের মার্চেন্ট অ্যাকাউন্ট বা অন্যান্য যে বিকাশের এজেন্ট অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবেন না, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। সো এখান থেকে আবারও ক্লিক করছি। তো এখান থেকে হচ্ছে ধরেন আমি কোনো প্রোডাক্ট পিক আপের জন্য রিকোয়েস্ট করব, তো সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন পিক আপ রিকোয়েস্ট, তো এইখান থেকে আমরা ক্লিক করব এবং অ্যাড পার্সেলে ক্লিক করব। তো অ্যাড পার্সেলে এখানে দেখতে পাচ্ছেন যে হোম অ্যান্ড পয়েন্টস। তো হোম হচ্ছে যে তাদের বাসা, মানে যেখানে ব্লেজ লেভেল পর্যন্ত তাদের হাতে যাবে। দেন হচ্ছে পয়েন্ট, পয়েন্ট হচ্ছে কি আপনার এই যেই ঠিকানায় পাঠাচ্ছেন সেই ঠিকানার নিকটবর্তী যে স্টেট ফার্স্টের পয়েন্ট রয়েছে বা যাদের যে এজেন্ট রয়েছে বা যেখানে ডেলিভারি সার্ভিসের যেই পয়েন্টগুলো থাকে, তো সেই পয়েন্ট বা এজেন্সিগুলো বা এজেন্ট যে এজেন্ট অফিস রয়েছে, তো সেই অ্যাকাউন্টে কিন্তু বা সেই পয়েন্টে কিন্তু সেই প্রোডাক্টটি ডেলিভারি হবে। তো এখানে বেসিক্যালি সবাই হোম ডেলিভারি দিয়ে থাকে, তো হোম ডেলিভারি দেয় বেটার আমি যেটা মনে করি। আর আপনি যদি চান যে আমার ওই বাসার পাশেই হোম পয়েন্ট রয়েছে তাহলে পয়েন্টে দিতে পারেন। যাই হোক, দেন হচ্ছে এখান থেকে আমি হোম ডেলিভারি সিলেক্ট করছি এবং এখানে যিনি রিসিভ করবেন তার একটি ফোন নাম্বার দিতে হবে, দেন হচ্ছে তার নাম দিতে হবে, দেন হচ্ছে তার সম্পূর্ণ এইখানে আপনি সম্পূর্ণ অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে হচ্ছে সিটি এবং এখানে রয়েছে পুলিশ স্টেশন। তো এই দুইটি এখানে সিলেক্ট করে দিবেন, এটি হচ্ছে ইন্ডিভিজুয়ালি। আর এখানে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট সহ কিন্তু আপনার ব্লেজ লেভেল পর্যন্ত সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। দেন হচ্ছে এখানে আপনারা বাংলাতে বা ইংলিশও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে এইখানে কালেকশন অ্যামাউন্ট, এবং এই যে অ্যামাউন্টে এখানে যে অ্যামাউন্টটা দিবেন সেটা কিন্তু অবশ্যই আপনার ডেলিভারি চার্জ সহ লিখে দেবেন। এখানে যদি আপনার ডেলিভারি চার্জ ছাড়া লিখেন তাহলে কিন্তু আপনার মূল টাকা থেকে কিন্তু ডেলিভারি চার্জটা কেটে নেওয়া হবে। তো সেজন্য অবশ্যই আপনার ডেলিভারি যদি হয় 1,000 টাকা, আপনি ডেলিভারি চার্জ সহ 100 টাকা হয় বা 80 টাকা হয় সেটা যোগ করে আপনারা দিয়ে দিবেন। তো ব্লেজ লেভেল পর্যন্ত বা শহর লেভেল পর্যন্ত 80 টাকা বা এরকম একটি রেট হয়ে থাকে। তো সেটা আপনার একটু আপনার প্রোডাক্টের উপর জেনে তাদের কাস্টমার সার্ভিসের কাছে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন হেল্প নাম্বার থেকে। তো অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে হেল্প সেন্টারের নাম্বার দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনার সম্পূর্ণ অ্যামাউন্টটি দিয়ে দিবেন এবং ইনভয়েস দেখতে পাচ্ছেন, ইনভয়েস যদি আপনাদের পার্সেলের কোনো কোড নাম্বার থাকে তাহলে কিন্তু সেটা এখানে দিয়ে দিতে পারেন। নোট দিতে পারেন যে আপনার প্রোডাক্টটি কি, এটি একটি লিখে দিতে পারেন গিফট প্রোডাক্ট, বা এটি কোনো যদি বাদ্যযন্ত্র হয়ে থাকে সেটা নাম লিখে দিতে পারেন, ইত্যাদি কিছু লিখে দিয়ে, গিটার হলে গিটার লিখে দিতে পারেন, যদি অন্য কিছু ব্যাট হয় বয় ব্যাট লিখে দিতে পারেন, বল হলে বল লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে ওয়াইড, তো এটার ওজনের ক্ষেত্রে এখানে হচ্ছে কেজিতে। তো আপনাদের সাধারণত এখানে 1 কেজির বা এখানে কেজির উপরে হচ্ছে 1 কেজির নিচে যে প্রোডাক্টগুলো বা পার্সেলগুলো আছে সেগুলোর রেট আলাদা,
আবার 1 কেজির উপরে তো সেটা যদি হয় তাহলে সেটার রেটও আলাদা। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি সকল প্রোডাক্টে 1 কেজির নিচে ধরা হয় বা 1 কেজির মধ্যে ধরা হয়। যদি যে কোনো নর্মাল প্রোডাক্ট হয় সেখানে বেসিক্যালি আপনার আলাদাভাবে 100 গ্রাম, 200 গ্রাম বা 500 গ্রাম এইভাবে না দিলেও হবে। আর এটা আপনি স্পেস রাখতে পারেন বা আনুমানিক আপনি একটি এখানে যদি এটি সাবমিট এইখানে আপনারা 1 কেজি দিয়ে দিবেন, তারপর হচ্ছে বা 500 গ্রাম এখানে পার্সেলের ওজন এখানে আপনারা পয়েন্ট এভাবে দিতে পারেন। তো এখানে এভাবে দেওয়া যেতে পারে, মানে 500 গ্রাম 0 দশমিক এই জন্য 0.5, ঠিক আছে, 0.5 দিয়ে দিলে 0.0.5 এভাবে দিলে আপনার এটা 500 গ্রাম হয়। তো এখানে দিয়ে দিবেন এভাবে, এবং এখানে নয় দেওয়া আছে অ্যাক্সেস পার্সেল। তো এখানে যে ওজনটি আপনি দিবেন সেটি কিন্তু তারা আবারও তাদের যখন আপনি পার্সেলটি পিক আপের জন্য ডেলিভারি ম্যানকে দিবেন, সে আবার তাদের পয়েন্ট নিয়ে সেটাকে আহ, আহ, সেটার ওয়েটটাকে মাপবে এবং সেখানে মেপে যে রেটটা হয় ডেলিভারির জন্য যে চার্জটা হয় সেটা কিন্তু তারা সেখানে উল্লেখ করবে। সেই ক্ষেত্রে আপনার একুরেট ওজনটা না দিলেও হবে। তো তারা সেখান থেকে মেপে তারা কিন্তু নিজ দায়িত্বে সেটা আহ, পার্সেলের জন্য কত টাকা বা এটা কম বেশ হলে সে তারা কিন্তু এটা ম্যানেজ করে নেবে, এটা কোনো প্রবলেম নয়। এটা আসলে প্রেশারে কিছু না। যাই হোক, তো এখানে এক্সচেঞ্জ পার্সেল, তো আপনি যে পার্সেলটি পাঠাচ্ছেন সেটা কি এক্সচেঞ্জ করছেন, এটা অবশ্যই নো, এটা নো দিয়ে সাবমিট করে দিবেন। দেন হচ্ছে পার্সেলটি আপনার রিকোয়েস্টে চলে যাবে। তো বিষয় হচ্ছে এখানে এক্সচেঞ্জ পার্সেল মানে হচ্ছে যে আপনি একটি পার্সেল সেইখানে পাঠাচ্ছেন, তো সেই পার্সেলটি মূলত তারা সেই পার্সেলটি নিয়ে আরেকটি পার্সেল দিয়ে দিবে। তো এটা বেসিক্যালি হয় এমন যে আপনি একটি পার্সেল পেয়েছেন, তো সেইখানে আসলে সেই পার্সেলটি আপনার পছন্দ হয়নি। তো কাস্টমার কিন্তু আরেকটি আপনাকে বিক্রেতা কিন্তু আরেকটি পার্সেল ধরেন অফার করলো যে আপনি এই পার্সেলটি নেন আর ওই পার্সেলটি ব্যাক দিয়ে দেন। তো এটা বেসিক্যালি এরকমভাবে একটি এক্সচেঞ্জ হয়ে থাকে, সেটা অ্যাভেলেবেল হয় না। যাই হোক, যদি অনেকে পছন্দ না হয় তাহলে সেটা আবার না রিসিভ করলে এটা রিটার্ন ব্যাক চলে আসে বা এই আর কি বিষয়। তো এখানে আমরা সাবমিটে ক্লিক করলেই কিন্তু পার্সেলগুলো কিন্তু ইন রিভিউতে চলে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন ভিউ ইন রিভিউ, তো এখানে ক্লিক করলে আপনার পার্সেলটি দেখতে পাবেন যে কি কন্ডিশনে আছে। তো এইভাবে একটি পার্সেল আপনারা রিকোয়েস্ট করবেন। দেন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পিক আপ রিকোয়েস্ট, তো এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্ট থেকে যে 4টি গিফট প্রোডাক্ট ডেলিভারি করা হয়েছিল তার কিন্তু এখানে হিস্টোরি রয়েছে। তো এখান থেকে তো আপডেট প্রাইমারি, তো এখান থেকে আপনারা আরও কিছু দেখতে পারবেন, এক্সপ্রেস ডেলিভারি, তো এখানে পিক আপ ড্রপ, তারপর হচ্ছে এই যে নিচে এখান থেকে দেখতে পাবেন যে আপনার পার্সেল পেমেন্ট সাপোর্ট টিকেট। তো এই সাপোর্ট থেকে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন হটলাইন, তো এই হটলাইনের এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা বিস্তারিত তাদের সাথে কথা বলতে পারবেন। যখন আপনি একটি প্রোডাক্ট পার্সেলের জন্য রিকোয়েস্ট দিবেন, উপরের এই নাম্বারটি কল দিয়ে বলবেন যে হ্যালো স্যার, আমি এই ঠিকানা থেকে একটি পার্সেল ডেলিভারির জন্য কিন্তু রিকোয়েস্ট করেছি, পিক আপের জন্য রিকোয়েস্ট করেছি ডেলিভারি দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার ঠিকানাটি মার্ক করে কিন্তু আপনার প্রোডাক্টের একটি আইডি নাম্বার হয়, তো সেই আইডি নাম্বারটা তাদের বলবেন। দেন হচ্ছে তারা কিন্তু সেই প্রোডাক্টটি আপনার নিকটতম যে কোনো যেই পয়েন্টগুলো আছে, তো সেই পয়েন্টে তারা কিন্তু ফোন দিয়ে বলে দিবে, হেড অফিস থেকে তারা বলে দিবে যে আপনার পয়েন্টে একটি রিকোয়েস্ট আছে আপনার এরিয়াতে, সেখান থেকে প্রোডাক্টটি আপনারা যত শীঘ্রই সম্ভব প্রোডাক্টটি পিক আপ করুন বা পার্সেলটি পিক আপ করুন। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে ব্যাকে চলে আসছি। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন পেমেন্ট, তারপর হচ্ছে এখানে রয়েছে টিকেট। তো এখানে পার্সেলে আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ইন রিভিউতে কোন পার্সেলটি আছে, পেন্ডিংয়ে কোন পার্সেলটি আছে, ওয়েটিং অ্যাপ্রুভে কোন পার্সেলটি আছে, ডেলিভারিড হয়ে গেছে কোন পার্সেলটি আছে, তারপর হচ্ছে পার্টিএল কোন পার্সেলটি আছে, ক্যান্সেল হয়েছে কোনটি, অল পার্সেল সকল কিছু দেখতে পারবেন। তো এখানে ডেলিভারিতে ক্লিক করছি। তো ডেলিভারি, তো এইগুলো আমার এই যে পার্সেলগুলো ডেলিভারিড হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমরা আবারও চলে আসছি। তো এখানে দেখতে অল পার্সেল, তো এখানে অল পার্সেল দেখাবে কারণ আমার এখানে দেখতে পাচ্ছেন এই পার্সেলগুলো
তো এখান থেকে এবং এখান থেকে পেমেন্টে ক্লিক করলে আপনারা আপনাদের পেমেন্ট হিস্টোরিগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আমার কোনো পেমেন্ট এখনও রিসিভ করা হয়নি বা তাদেরকে এখনও প্রদান করা হয়নি, তো সেই বিধায় কিন্তু এখানে আমার পেমেন্ট হিস্টোরি নেই। তো এখান থেকে আবারও ব্যাকে চলে আসছি। তো এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারবেন। তো আমি এই স্টেট ফার্স্টে কিন্তু মোটামুটি আমি অনেক প্রোডাক্ট কিন্তু নিয়ে এসেছি। তো এই আর কি বিষয়। তো এখান থেকে আপনারা মানে আমি অনেক প্রোডাক্ট কিন্তু ডেলিভারি দিয়েছি, বলতে আমি অনেক প্রোডাক্ট রিসিভ করেছি। তাদের ডেলিভারি যেই সিস্টেম সেটা অনেক ভালো এবং খুব দ্রুত তারা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে। তো অবশ্যই কিন্তু আপনারা স্টেট ফার্স্ট ব্যবহার করতে পারেন, কারণ তাদের প্রোডাক্ট যে কোনো বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিন্তু যে কোনো স্থানে 3 দিনের ভিতরে কিন্তু প্রোডাক্টটি ডেলিভারি হয়ে যায়। তো সেই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা স্ট্রিট ফাস্ট ব্যবহার করতে পারেন। তো বিজনেস পারপাসে অনেক ভালো এবং অল আদার্স সকল বিষয়গুলো কাছে আমার ভালো লেগেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আমি এখান থেকে তো আপনাকে দেখিয়েছিলাম যে আমি বিকাশ নাম্বার, তো এখান থেকে চেক দিয়ে আপনার কিন্তু ডিটেলসে ক্লিক করে কিন্তু আপনার পেমেন্ট রিকোয়েস্ট করতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল থেকে বিকাশ নাম্বারটি পার্সোনাল নাম্বারটি কিন্তু অ্যাড করে নেবেন। তো তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর আপনাদের কারো যদি এখানে আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের ডেলিভারি প্রোডাক্টটি যখন সেখানে রিসিভ হয়ে যাবে বা পিক আপের জন্য নিবে এবং পিক আপ থেকে কিন্তু সেটাকে ওজনটি মেপে যখন তারা সেখান থেকে পয়েন্ট থেকে যখন ডেলিভারির জন্য স্টার্ট করবে, তাদের কিন্তু একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে আপনাকে SMS এর মাধ্যমে। সেই ট্র্যাকিং নাম্বারের লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে আপনাদের প্রোডাক্টের কিন্তু বর্তমান অবস্থান জানতে পারবেন যে সেটা কোন কোন জায়গা থেকে কোন জায়গা যাচ্ছে, এবং আমার যেই কাস্টমার রয়েছে, তো কাঙ্ক্ষিত কাস্টমারের জায়গায় যেতে কোন কোন পয়েন্টগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু স্টেপ টু স্টেপ টিকমার্ক দেখিয়ে দেখিয়ে কিন্তু আপনাকে একটি লাইন দেখাবে, যেটা হচ্ছে আপনার গ্রাফের মতো, যে এইখানে এই এই জায়গা থেকে ওই জায়গায় ওই ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টে গিয়ে যে একদম আপনার কাস্টমারের হাতে পৌঁছাচ্ছে। তো সেই বিষয়টি খুবই ভালো। তো সেখানে তারা গ্রাফের মতো ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে দিয়ে থাকে। তো সেই ট্র্যাকিং কোড থাকে, তো সেই কোডের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটিকে ট্র্যাক করতে পারবেন। তো সেটি আপনাকে SMS এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এক হচ্ছে আপনাকেও দিয়ে দেওয়া হবে, এবং কাঙ্ক্ষিত যে নাম্বারে আপনারা প্রোডাক্টটি ডেলিভারির জন্য দিচ্ছেন সেই নাম্বারেও কিন্তু সেই ট্র্যাকিং লিঙ্কটি সাবমিশন করে দেওয়া হবে বা SMS করে দেওয়া হবে। তো এইভাবে আপনারা জানতে পারবেন। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনারা আরও যদি আপনাদের স্টেট ফার্স্ট নিয়ে যদি কোনো কমেন্ট থাকে বা জানার কিছু থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি খুব ইজিলি আপনাদের সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং মোটামুটি আমার এই স্টেট ফার্স্ট নিয়ে কিন্তু মোটামুটি ধারণা আছে যে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার মতো আমার কাছে মোটামুটি আমি এই বিষয়ে অভিজ্ঞ। তো সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।